আসসালামু আলাইকুম। আজকে বিকেলে আব্বু একটা হাঁস কিনে নিয়ে এসেছিল। হাঁস দেখে আমার মেয়ে ওরে খুশি, মানে খুশির শেষ নেই। হাঁসকে সে ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছিল। তারপরে হাঁস বাছার প্রস্তুতি চলছে, গরম পানিতে হাঁস বাছছে। আসলে গরম পানিতে হাঁস বাছতে গেলে খুব দ্রুতই হাঁস পরিষ্কার হয়ে যায়। আর হাঁসের যেহেতু অনেক বড় বড় পশম থাকে, এগুলো আসলে পরিষ্কার করা জন্য গরম পানি ছাড়া কিছু উপায় নেই। তারপরে হাঁসটাকে পোড়ানোর প্রস্তুতি চলছে। হাঁস পোড়ালে বাকি যে সব ছোটো ছোটো লোম থাকে, এই গেড়াগুলো আসলে পরিষ্কার হয়ে যায়। তারপরে আম্মু খুব সুন্দর করে হাঁসের মাংসগুলোকে কেটে ধুয়ে নিচ্ছে। তো মায়ের হাতে রান্না খাবো আজকে, তাও আবার মাটির চুলায়। খুব খুশি খুশি লাগছে। আম্মুকে বলেছিলাম যে মা আজকে গ্যাসে রান্না করবে না, আজকে হচ্ছে মাটির চুলায় রান্না করবে। এই জন্যই আম্মু মাটির চুলায় রান্নার জন্য প্রস্তুতি করছে। তো মাংসগুলো ওই পর্যায়ে ধোয়াধুয়ি একদমই শেষ। এখন কড়াইতে একে একে সব মশলা মা দিয়ে দিচ্ছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপর আস্ত রসুন, লবণ, তেল, সব কিছু দিয়ে আম্মু খুব সুন্দর করে হাতে মাংসটা মাখিয়ে নিচ্ছে। আসলে মাখিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটা আসলে দ্বিগুণ বেড়ে যায়। আমি আমার মাকে দেখেছি হাঁসের মাংস, গরুর মাংস এগুলো সবসময় হাতে মাখিয়ে তারপরে সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে রান্না করে। এভাবে আসলে পানিটুকু দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হাতের সাথে অনেকগুলো মশলা লেগে আছে। মশলাগুলো দেওয়ার জন্য এই যে মাটির চুলোয় রান্না হচ্ছে ফাইনালি আমাদের হাঁসের মাংস। আসলে মাটির চুলা রান্নার যে কি স্বাদ, আসলে প্রচণ্ড রকম স্বাদ। এদিকে নানা নাতনি চিপস নিয়ে তর্ক বিতর্ক করছে, সেটা নানার সাথে চিপসের গল্প করছে, আর এদিকে হাঁসের মাংস ভুনা চলছে। তো হাঁসের মাংস রেডি। কি সুন্দর একটা কালার এসেছে। হাঁসের মাংস ছাড়াও আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করেছিল। আজকে এ পর্যন্তই, টাটা।